নমস্কার বন্ধুরা। প্রথমে আলুটাকে বয়েল করতে দেখে তোমরা ভাবছো কি এটা হচ্ছে। আমি সবসময় আলুটা বয়েল করি আর চিকেনটা ভালো করে ধুয়ে আমি তাতে লেবু দিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছি। চিকেন মানেই বুঝতেই পারছো আমি একটু চিকেনের রেসিপি দেখাবো। সবাই জানো কমন জিনিস, তাও আমি একটু নিজের যেরকম করে করি সেটা শেয়ার করলাম। যা চিকেন রান্না করার জন্য যা যা উপকরণ লাগে সেগুলি আমি মোটামুটি সামনেই রেখেছি। সেদ্ধ আলুটাকে আমি জল ঝরিয়ে নুন আর হলুদ মাখিয়ে রেডি করে নিলাম। দিয়ে আমি ভালো করে হলুদ আর নুন যাতে আলুর গায়ে লাগে সেরকম করে মাখিয়ে কড়াইয়ে তেল গরম করে আমি সর্ষের তেল দিয়ে গরম করে নিলাম, সর্ষের তেলটাকে ভালো করে। তারপর ওই আলুগুলোকে আমি এক এক করে ওই গরম সর্ষের তেলের মধ্যে দিলাম। এবার একটু এপিট ওপিট ভালো করে ডিপ ফ্রাই করে নিয়ে, ডিপ ফ্রাই না মোটামুটি একটা ফ্রাই করে নিয়ে আমি সেটাকে একটি পাত্রে তুলে রাখলাম। এক এক করে আলুগুলো তোলা হয়ে গেলে এবার চিকেনটাকে, যেটা ম্যারিনেট করে চিকেন রেখেছি সেই চিকেনটা আমি ওই তেলে ভাজতে দিলাম। এইভাবে চিকেনটা করলে আমার মনে হয় যে চিকেনের গন্ধ একটা আসে, সেই গন্ধটা লাগে না। ভালো করে একটু ফ্রাই করে নিলাম। আমি এক হাতে ক্যামেরা ধরেছিলাম বলে চিকেনটা কড়াইয়ে লেগে গেছিলো, তো একটু অসুবিধা হচ্ছিলো। তারপরে আবার আমি ক্যামেরা করে আবার আমি চিকেনটা ভালো করে ভেজে নিয়েছি। দেখো কেমন করে ভেজেছি। দিয়ে আস্তে আস্তে তেলটা ঝরিয়ে নিলাম আমি, দিয়ে একটি পাত্রে সেটাকে আলাদা করে রাখলাম। এবার কড়াইয়ে তেল গরম করতে দিয়ে আমি তাতে তেজপাতা, দুটো দারচিনি, একটা শুকনো লঙ্কা ও 2-3টে আমি ছোটো এলাচ দিয়েছি। ভালো একটা সুগন্ধ বেরায় এইভাবে ভাজলে। একটু সুগন্ধটা বেরালে তখন আমি একটু জিরে ফোড়ন দিব। জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি পেঁয়াজ, কুচো করে পেঁয়াজ আর 2-4টে আমি কাঁচা লঙ্কা দিলাম। আমি পুরো রান্নাটাই কাঁচা লঙ্কার উপর করেছি, শুধু একটা ফোড়নে শুকনো লঙ্কা দিয়েছি, যেহেতু আমার বাড়িতে শুকনো লঙ্কা চলে না। আর আমি ওই যে চিকেনটা ভেজে রেখেছি তার মধ্যে আমি ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর অল্প সামান্য জিরে গুঁড়ো দিয়ে সেটাকে ভালো করে আমি একটু মাখিয়ে রাখবো। এর মধ্যে কেউ চাইলে একটু টক দইও দিতে পারো, কিন্তু আমার ঘরে সেই মুহূর্তে ছিল না টক দই। দিয়ে ভালো করে মাখানোর পর আছে এদিকে পেঁয়াজটাকে আমি নুন দিলাম। নুনটা দিয়ে ভালো করে ফ্রাই করে একটু হলুদও দিলাম। আমি হলুদ তেলেই দিই, আমার মনে হয় হলুদটা তেলে দিলে কালার টালার সবই ঠিক লাগে। আমার কাছে মনে হয় যে হলুদটা কড়াইয়ে দেওয়াই ভালো। অনেকে চাইলে চিকেনের মধ্যেও দেয়। এবার আমি এর মধ্যে আদা, রসুন এবং টমেটো পেস্ট দিলাম, দিয়ে ভালো করে নাড়তে নাড়তে সেটিকে এবার একটু একটু করে এই আঁচ জোরে আস্তে করে দেওয়ার পরে সেটাকে ভালো করে ফ্রাই করলাম। এদিকে ওই চিকেনের গায়ে যে মশলাটা গুলো আছে, সেই মশলাটা যেটা আমি দিয়েছি সেই মশলাটা ভালো করে যাতে প্রত্যেকটার গায়ে সুন্দর করে লাগে সেই জন্য আমি এপিট ওপিট করে নিলাম। তারপর ওই চিকেনটা আমি এই ভাজা মশলার মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ভালো করে নাড়াচাড়া করতে করতে যখন অলমোস্ট ভালোভাবে হয়ে যাবে, তারপরে আমি ওর মধ্যে আলু দিয়ে দেবো। আলুটা দেওয়ার পরে আবার ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দেব। এভাবে অনেকক্ষণ এটাকে কষাতে থাকবো। এটা আমার মেয়ের হাত। মেয়ে ধনেপাতাটাকে কুচিয়ে দিচ্ছিল, আমাকে হেল্প করছিল। এদিকে ভালো করে চিকেনটা আর আলুটা একদম ভালো করে কষানো হয়ে গেলে আমি গরম জল দিয়ে দিলাম। আমি চিকেনটা একটু আজকে পাতলাই ঝোল করেছিলাম, তো দিয়ে এবার ঢেকে দিলাম। দিয়ে ঢাকাটা আমি দেখাইনি। তারপরে মেয়ের কুচনো ওই ধনেপাতাটা দিয়ে আমি পুনরায় আবার ঢেকে রেখেছিলাম। ঢেকে মোটামুটি মিনিট 2 মতো ফোটালে মোটামুটি আমার চিকেনের এই রেসিপিটা রেডি। সবাই চিকেন রান্না জানো, ভালোই জানো। আমি আমার যেরকম করে করি বা আমার বাড়ির লোক যেভাবে খায় আমি এভাবেই করি। তোমরা চাইলে এটাকে করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। সকলে ভালো থেকো।